আজকের সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে। মাথায় চিন্তা নিয়ে ঘুমিয়েছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠব, অনেক কাজ আছে, পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে, কারণ আজকে আমি নিরামিষ খাবো, আজকে গুরু পূর্ণিমা। তো সেই কারণেই তাড়াতাড়ি উঠেছি। অন্যদিন তো 7:30 পৌনে 1টার সময় ঘুম থেকে উঠি, আজকে উঠেছি 6:30। এখন কিন্তু 7:30 পৌনে 1টা মতোই বাজে। আর কুট্টুস আর ওর বাবা দুজনে ঘুম থেকে উঠে গেছে, সেই কারণে ভাবলাম বিছানাটা ফাঁকাই আছে, তাহলে একবারে গোছগাছ করে নিই। তো বিছানাটা গোছগাছ করে নিলাম, এবার যাব স্নান করতে। শুরুতেই তো বললাম যে সমস্ত আশিবাসী কাজ সারা হয়ে গেছে, তো সেই কারণেই যে একবারে স্নান করে নিলাম, আর স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। দেখো কত সুন্দর ফুল দিয়ে পুজো দিলে কত সুন্দর লাগে, তাই না? সাদা ফুলগুলো দিয়ে পুজো দিলে কিন্তু বেশ লাগে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই ঘরে একটু ফল ছিল বলতে লেবু, তো সেটা দিয়েই পুজো দিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে রবিবার, আর সময় এখন ঠিক সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। দেখতেই পেলে সকালবেলা যে শুরুতেই পুজো দেওয়া দেখালাম। হ্যাঁ, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, যেহেতু রবিবার গুরু পূর্ণিমা। আর একদিকে হচ্ছে কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, তো পুজো করব কালকে আর কি সোমবার, যেহেতু শিবের নামে পুজো করব। তো কালকে ভাত খাবো না, নিরামিষও খাবো না, সাবু কলা এইসব খাবো আর কি, কাঁচা জিনিস খাবো। তো সেই কারণে আজকে নিরামিষ খেয়েই কাটাবো দিনটা। তো আর এইদিকে গুরু পূর্ণিমা পড়েছে, বেশ ভালোই হয়েছে। তাই একবারে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে ভাত খেলাম। ভাত খেয়ে যে উপরে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এই জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম স্নান করার সময়, তো সেটা জল ধরিয়ে রেখেছিলাম। তোমরা তো জানোই যে আমার ওই কি জামা কাপড় চিপড়াতে অতটা ভালো লাগে না, তো সেই কারণে আর কি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো জল ঝরলো, তারপরে মানে মেলে দিয়ে আসলাম। অবশ্য আবার দেখো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, কী করবো কে জানে, দেখা যাক। এই কাঁথাগুলো নয়তো থেকে যাবে, আর সব কিছু তুলে নিয়ে যাবো, কুট্টুসের ছোটো ছোটো প্যান্টগুলো। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে। আবারও চলে আসলাম রান্নাঘরে। এবার কুট্টুসের খাবারটা রেডি করব। সকালবেলাতে একটু হালকা করে খাবার খাইয়েছি, আর এখন হচ্ছে খাওয়াবো কর্নফ্লেক্স। তো সেই কারণে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম কাউ মিল্কের মধ্যে। আর এই যে খেজুর, এই খেজুরগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখি, একটা খেজুর দিই। তো এই খেজুরটা ভিজিয়ে রাখি রাত্রেবেলা, আর সকালবেলা উঠে যে খোসা ছাড়িয়ে নিই, আর তারপরে দুধের মধ্যে ভিজিয়ে রাখি। আর আমন্ড বাদামও ভিজিয়ে রাখি। দেখো আমন্ড বাদামটা ছাঁকনি দিয়ে ঘষে নিই, তাহলে কী হয়, একটু পেস্ট টাইপের হয়ে যায়, আর ওর মুখেও বাঁধে না, ও সুন্দর করে খেয়ে নেয়। আর নয়তো কিন্তু এমনি যে বাদাম কামড়ে কামড়ে ওইভাবে ও বাদামটা খাবে না। আর খেজুর জানো তো দুটো করে ভিজায়, একটা কুট্টুস খায় আর একটা আমি খাই। আর এইদিকে এই যে মায়েদের জন্য রুটি করব, তো দুজনা যেহেতু খাবে, বাবা আর মা, সেই কারণে এই 5টা-6টা রুটি করলাম আজকে। আর এইদিকে আমি সবজি কেটে নিয়েছি, যে আমি যেইগুলো আজকে খাবো। মা বাবারা তো মাছ খাবে, তো সেই কারণে মা বাবাদের মাছটা পরে রান্না করব। আর যেহেতু আজকে রবিবার, তো দেরিতে রান্না করলেও অসুবিধা নেই, তোমার দাদাভাইয়ের ডিউটি নেই, তো সেই কারণে আগে আমি আমার রান্নাটা সেরে নেব, তারপরে মায়েদের জন্য রান্না করব। নিরামিষের দিনে আমার একটু এই 5 মেশালি সবজি, একটু ডাল, এগুলো হলেই বেশ ভালো লাগে, খাওয়াটা দারুণ হয়। সবজিগুলো ধুতে ধুতে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা চেতে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল আর একটু পাঁচফোড়ন। আর দেখো একটু পটলগুলো আগে ভেজে নিয়েছি। পটলটা আগে না ভাজলে না, পটলের একটা যে সেন্ট হয় সেটা কিন্তু হয় না। পটলটা যদি আগে থেকে একটু ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে পটলের সেন্টটা দারুণ আসে। তো এই যে এখন সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সব সবজি একসাথে দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। তারপরে সাতলানো হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে সিম্পলভাবে আজকে তরকারিটা রান্না করব। দেখো বন্ধুরা, গাছটায় আজকে একটাই ফুল ফুটেছে, কিন্তু কি দারুণ লাগছে ফুলটা, কারণ ফুলটা অনেকটা বড় হয়েছে। বেশ কিছু করিও আছে গাছে, অনেকগুলোই ফুল ফুটবে মোটামুটি। আর দেখো এদিকে আকাশটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে যে শরৎকাল শরৎকাল। আকাশটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখো মেঘ 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 ভেসে বেড়াচ্ছে, এইরকম লাগছে। এদিকটা আবার অন্যরকম আকাশটা, এই দিকটা অন্যরকম। রোদ নেই, কিন্তু রোদের প্রচণ্ড তাপ লাগছে। চলো নিচে চলে যাওয়া যাক, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। এই বিড়াল দেখো কোথায় এসে রয়েছে আজকে।
চলে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর এসেছি আবারও ছাদে। আর এখানে এখন একটু বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর ভিডিওটাও আজকে এখানে শেষ করে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।